এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনের প্রথম বাক্য হলো পড়ো। তাই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা বলেছেন, 92 জায়গায় আল্লাহ বলেছেন লেখাপড়ার কথা। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 250 রকমের হারাম আছে। কটা হারাম হালাল জানেন? ওই মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এই কটাই তো জানেন। 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। এই কোরআনে আদেশ সূচক আয়াত হলো 1000, নিষেধ সূচক আয়াত হলো 1000, বিজ্ঞান ভিত্তিক আয়াত হলো 1000। আমরা তো একটাও জানিনি, আফসোস। হায় রে মুসলমান, চলুন এগিয়ে যাচ্ছি। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন আপনি? কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই জানেন। চলুন এগিয়ে যাচ্ছি। এই কোরআন যার উপরে নাজিল হলো তার নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? হ্যাঁ, তিনি আমাদের নবী। আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা আপনাদেরকে দিই। আচ্ছা, আমি যখন নবীর পরিচয় দেব, দয়া করে সুবহানাল্লাহ যখন বলবো, একটু উচ্চ আওয়াজে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? চলুন, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কোন বংশ? এগুলো জেনে রাখুন, না বেকার জলসা শুনে কী লাভ? যদি আপনি কিছু না জানতে পারলেন, শিখতে পারলেন, খালি কামাগায় রাত জেগে বসে আছেন। চলুন একটু এগিয়ে যাই। এই কথাগুলো মাথায় রাখুন। আমাদের নবী জন্মগ্রহণ করেছে কোন বংশে? কুরাইশ। কার নাম কুরাইশ? শুনে নিন, তবে সুবহানাল্লাহ জোরে বলতে হবে। পারবেন তো? কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা। কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো কিছুই জানি না, আমি আপনি। চলুন, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। ওই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। বাড়ি থেকে ভাববেন। চলো, এবার আসছি। নবীর ছেলে মেয়ে হলো 7টা। কটা? 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন। এখানে একটি প্রশ্ন,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী জামাই করলেন কেন? অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে হযরত আলীর দুটো গুণ আপনাদেরকে বলছি, আর এখান থেকে শিক্ষা নিয়ে নিন। আপনাদের যাদের কন্যা সন্তান আছে, যাদের বাড়িতে কন্যা সন্তান আছে, কোন ছেলেকে জামাই করবেন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। কটা? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। চলুন ছেলেদেরটা আগে বলে দিচ্ছি। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। এবার আসছি মেয়েদের 6টা গুণ কী কী। কোরআনে আছে মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকার। আল্লাহ পাক বলেছেন সূরা তাহরিমের 5 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে মুসলমান, 1 নম্বর হলো মুসলিমাতিন, মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর হলো মুমিনাতিন, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বর হলো কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। মনে রাখবেন বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হচ্ছে মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না ঠিক? শুধু তাই নয়, দেখবেন অনেক মেয়ে ছেলে, যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে স্বামীকে ভক্তি শ্রদ্ধা করে না, ওর মায়ের কথায় ওঠে বসে, ওর বাপ